16 নভেম্বর বাংলা একাডেমিতে একটি সেমিনার শেষ করে আমি হেঁটে আসতে আসতে রাজু ভাস্কর্যের সামনে টিএসসির সামনে আসলাম। এসে দেখি সেখানে 2-3টা প্রোগ্রাম। একটা হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম, সাথে কিছু স্টল দেওয়া। ঠিক তারপরেই ছোট একটা যে পার্ক আছে, সেই পার্কের মধ্যে একটা সমাবেশ চলতেছে, বক্তৃতা দিতেছে, কিন্তু শ্রোতা নাই, কয়েকজন শ্রোতা মাত্র বসা আর কি। তো টিএসসির সামনে দাঁড়িয়ে আমি একটু পিঠাপুলি খাচ্ছিলাম ওই স্টল থেকে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে টিএসসির সামনে থেকে একটি মিছিল নিয়ে বের হলো। মিছিলটার সামনে ব্যানারে লেখা বাংলার আদি নববর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা। মিছিলটা নিয়ে তারা নীলক্ষেতের দিকে যাচ্ছে। ঠিক তখনই তাদের মিছিলের কারণে রাস্তায় জ্যাম পড়ে গেল। অর্থাৎ দোয়েল চত্বর থেকে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার পথে জ্যাম পড়ে গেল। রিক্সা, গাড়ি, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স আটকে গেল, যাইতে পারতেছিল না। অথচ মিছিল বা শোভাযাত্রা করার মতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক জায়গা আছে, সেখানে ওরা করতে পারতো। এই রাস্তা বন্ধ করে শোভাযাত্রা করার কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। টিএসসির সামনে থেকে রাস্তা পার হয়ে আমি শাহবাগের দিকে যাব, এই জন্য রাস্তা পার হচ্ছিলাম। তখন দেখি সেখানে বেশ কিছু মানুষ জড়ো হচ্ছে, মনে হয় কিছু একটা প্রোগ্রাম হবে। এই জায়গাটায় রাজু ভাস্কর্যের সামনে সবসময় কোনো না কোনো প্রোগ্রাম লেগেই থাকে। ডিসগাস্টিং একটা অবস্থা, মানুষ চলাচল করতে পারে না। তো আমি একটু দাঁড়ালাম যে দেখি এটা কিসের প্রোগ্রাম হয়। দেখলাম যে ট্রাকের উপরে অনেকগুলো স্পিকার, একটা শ্রেণী সেখানে, আরেকটা হচ্ছে ঠিক রাজু ভাস্কর্যের সামনে একটা নাট্য মঞ্চের মতো করে তারা সেখানে অ্যাক্টিংয়ের জন্য প্রিপারেশন নিতেছে। তার মাত্র কয়েক মিটার দূরে আবার মুভিং স্কাল্পচার বানায়, সেখানে 13-14টা ছেলে ফেলে, তাদের কাছে মাইক্রোফোন আছে এবং ট্রাক থেকে মাইক্রোফোনগুলো চেকিং করা হচ্ছে। আমি জানতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি কারা এটার হোস্ট। তো আমি যেটা জানতে পারলাম, দু একজন থেকে এখানে কিছু অ্যাক্টিভিটি করতেছে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। যারা হচ্ছে অ্যাক্টিং করতেছে, টি শার্টের উপরে লেখা লাল মজলুম। আমি চিনি না এরা কারা, বুঝতেও পারিনি আসলে কারা। তবে আমি গেস করতেছি এরা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কোনো নাট্য মঞ্চ টঞ্চ বা নাট্য দল টল এরকম কিছু একটা হবে বলে আমার ধারণা। তো কিছুক্ষণের মধ্যেই তারা নাটক শুরু করে দিল, কিল ঘুষি মারামারি করে সেখানে হতাহত হয়েছে, এরকম কিছু অ্যাক্টিং তারা করতেছে এবং মাইকিং টাইকিং দিয়ে তারা হচ্ছে এগুলো স্পিকার দিয়ে অনেক সাউন্ড ডাউন করতেছে। তাদের অ্যাক্টিংটা শুরু হওয়ার আগেই তারা রাস্তাটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে সেখানে তারা নাটক করতেছে। এই নাটকটা তারা শেষ করলো। শেষ করার পরে তারা আরো ভালোভাবে রাস্তাগুলোকে বন্ধ করলো। ঠিক দোয়েল চত্বর থেকে রাজু ভাস্কর্যে আসতে এই রাস্তাটা বন্ধ করলো, পাশাপাশি নীলক্ষেতের দিকে যেটা সেই রাস্তাটাও তারা বন্ধ করে দিল। দড়ি দিয়ে বন্ধ করার পাশাপাশি তারা পুলিশের যে চেকপোস্ট রাস্তার উপরে এনে বসেয়া রাস্তাটা বন্ধ করলো। নাটক শেষ করার পর একটা মিছিল বের করলো, এই মিছিলটা তারা শাহবাগের দিকে যাবে। ওরা যখনই রাস্তাটা বন্ধ করলো, সাথে সাথে গাড়ি, রিক্সা, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স আইসা পিছনে দাঁড়ায় গেছে, জ্যাম পড়ে গেছে। মানুষের যে কি কষ্ট, মানে মানুষ ওদেরকে পারতেছে না, যে মারতে পারতেছে না কিছু বলতে, কারণ মানুষের অনেকের তো অনেক বাস্তবতা আছে, অনেক জরুরত আছে, ইমার্জেন্সি আছে, অ্যাম্বুলেন্সে মানুষ বসা, রুগী বসা, তার মধ্যে ওরা রাস্তা বন্ধ করে দিয়ে এখানে নাটক করতেছে এবং নাটক শেষ করে তারা মিছিল নিয়ে বের হয়েছে শাহবাগের উদ্দেশ্যে। যতক্ষণ পর্যন্ত তারা শাহবাগে যাবে ততক্ষণ পর্যন্ত রাস্তাটা বন্ধ তাদের সিকিউরিটির জন্য। অথচ অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী, আজকে এই রুগী যদি অ্যাম্বুলেন্সে মারা যায়, এই খুনের জন্য ওরা দায়ী হবে না? পরবর্তীতে আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ওদের যারা অনুষ্ঠান করে, যে আপনারা রাস্তা বন্ধ করে কেন এটা করতেছেন? ওরা কথার কোনো উত্তর দেয় না। তার কিছুক্ষণ পরে কয়েকটা ছেলে গাড়ি থেকে নেমে আসলো, ওরা স্কুল বাস দিয়ে যাইতেছিল কিন্তু ওদের কারণে যেতে পারছে না। পরে ওরা বলতেছিল যে কেন আপনারা রাস্তা বন্ধ করে এই ধরনের নাটক ফাটক করতেছেন, রাস্তা ছেড়ে দেন। পরে ওদেরকে দেখে আমি সাথে সাথে গেলাম, ওদের সাথে ভয়েস রেজ করলাম, কিন্তু না, ওরা কোনো পাত্তা দিচ্ছে না। পরে ওই ছেলেফেলেগুলোকে যেন কে ডাক দিয়ে নিয়ে গেল। আমি বেসিক্যালি সেখানে থাকার কথা না, ওদের নাটক ফাটক দেখারও কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু আমি এটা কোনোভাবেই নিতে পারতেছিলাম না। আমি এটা কোনোভাবে হজম করতে পারতেছিলাম না যে হাজার হাজার মানুষ এভাবে দাঁড়িয়ে আছে, রাস্তায় চলাচল করতে পারতেছে না, অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে, ওরা নাটক করতেছে। এটা কিভাবে সমাধান করা যায়? আমার টার্গেট হচ্ছে আমি বাসায় এসে লাঞ্চ করব, শাহবাগ পর্যন্ত হেঁটে আসবো। তো ফুটপাথ তো স্টিল ওকে, ফুটপাথ দিয়ে আমি হাঁটতে পারতেছি, কিন্তু তারপর আমি আসতেছি না। সেখানে আরেক ভাইও ছিল, তিনিও আমাদের সেই সেমিনারে ছিল। ভাইকে বললাম যে ভাই, নাম্বারে তো ফোন দিয়ে পুনঃ পুলিশের হেল্প চাওয়া যায়, আমি একটু দেখি, ট্রাই করে। সেখান থেকে ওরা খুব ভালো রেসপন্স করলো, বলো স্যার কিভাবে আপনার হেল্প করতে পারি। আমি তাকে বললাম যে রাজু ভাস্কর্যের সামনে, টিএসসির সামনে রাস্তা বন্ধ করে প্রায় 1 ঘন্টা পর্যন্ত জ্যাম, মানুষ চলাচল করতে পারতেছে না, অ্যাম্বুলেন্স নিয়ে যাত্রী রোগী বসে আছে, যাইতে পারতেছে না। সে আমাকে জিজ্ঞেস করলো এখানে কি কোনো ট্রাফিক নেই? আমি বললাম এখানে কোনো ট্রাফিক নাই, ছেলে ফেলে ওরা হটফাটক মিছিল মিটিং করতেছে। এত বড় একটা অনিয়ম, অসঙ্গতি কিভাবে হতে পারে? এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তায়, একটা রাউন্ড অ্যাবাউটে রাস্তা বন্ধ করে দিয়ে নাটক করতেছে, নাগরিকের অধিকার এভাবে ক্ষুণ্ণ করতেছে।
এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি বললেন, প্লিজ আমি আপনাকে ডিএমপি ট্রাফিকের নাম্বার দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি যোগাযোগ করেন। আমার মেসেজ দিয়ে সে নাম্বার দিয়ে দিল। আমি কিছুক্ষণের মধ্যেই তার ফোনটা কেটে ওই ডিএমপি ট্রাফিক সিস্টেমে কয়েকবার ফোন দিলাম, 3বার ফোন দিলাম, তারা ফোনটা ধরলো না, বিজি, হয়তো তাদের অন্য কল ছিল। তার কিছুক্ষণ পরে মোটর আরোহী সহ যারা ওইখানে যাত্রীরা আটকানো আছে তারা রীতিমতো প্রচন্ড বিরক্ত হয়ে গেছে। তো তার মাঝে কিছুক্ষণ লোক ঠিকই দড়ি টড়ি একদম ছিঁড়ে ওর উপরে দিয়েই গাড়ি টান দিয়ে চলে গেছে। এরপরে যে চেকপোস্টগুলো ওরা সরাইতেছে না, ওদের কিন্তু মিছিল ঠিকই শাহবাগ পর্যন্ত চলে গেছে, এরপর ওরা রাস্তা ক্লিয়ার করতেছে না। তো ওই দুইটা ছেলে আসতেছে, ওরা আমি বললাম আপনারা রাস্তা ক্লিয়ার করতেছেন না কেন, এখনো পুরো রাস্তায় জ্যাম বাজে, আপনারা এই নাটক ফাটক কেন করতেছেন? এগুলো কয় না, এগুলো সরাবো না। কেন সরাবেন না? আপনি এগুলো নিয়ে রাস্তা বন্ধ করেছেন, এখন কেন সরাবেন না? সে বলতেছে আমরা যখন ইচ্ছা তখন রাস্তা খুলে দিতাম, তখন ওরা যাইতো, ওরা যেহেতু আমাদের কথা শুনে নাই, আমাদের উপর দিয়েই গাড়ি টান দিছে, আমরা এগুলো সরাবো না। পুলিশের লোহার তৈরি এই বড় বড় চেকপোস্ট। পরে আমি আরেকজন সিনিয়র সেখানে দাঁড়ানো ছিল, আমরা দুজনে ধরে পুলিশের সেই চেকপোস্টগুলো সরায় রাস্তাটা ক্লিন করে দিলাম। পরবর্তীতে মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করলো। সবচেয়ে বড় কনসার্ন দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদ কি ধরনের স্টুপিড জেনারেশন তারা প্রডিউস করতেছে। এই অথর্ব, এই নির্বোধ দিয়ে জাতির কি হবে? এই ধরনের ফ্যাকাল্টি থাকা উচিত কিনা আমি সেটাই জিজ্ঞেস করি আপনাদের। আমার কাছে মনে হচ্ছে ওদের টিচার বা ফ্যাকাল্টি মেম্বারও দাঁড়ানো আছে, ওদেরকে গাইড করতেছে। এদের তো কোনো নীতি নৈতিকতা, কোনো বিবেক, কোনো মনুষ্যত্ব এদের তৈরি হয় নাই। এরা মানুষের চলার পথকে রুদ্ধ করে রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তার মধ্যে নাটক করে। এদের ফ্যাকাল্টি সহ এদের স্টুডেন্টদেরকে সবাইকে নিয়ে যে সেফটিক ট্যাঙ্ক আছে, পায়খানার যে সেফটিক ট্যাঙ্কের মধ্যে চুবানো উচিত, এটা হওয়া উচিত ওদের শাস্তি। এটা জাতির জন্য খুবই অ্যালার্মিং। জনগণের কর এবং ভ্যাটের টাকায় চলা এই ধরনের সরকারি বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনা করানো হয়, কি শেখানো হয়, এরা কি শিখে? একটা ইউনিভার্সিটিতে যখন একটা প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামে তো প্রোগ্রাম লাইন আউটকামস থাকে, পিএলও থাকে। তো এই সমস্ত ছেলেপেলেদেরকে প্রোগ্রাম লাইন আউটকামস কি? মানুষের জনজীবনকে বিপন্ন করা, মানুষের চলার পথকে আটকে দেওয়া, নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করা, মানুষকে রাস্তায় জ্যামে আটকে রেখে অসুস্থ রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এতটুকু নীতি নৈতিকতা, আদর্শ, মনুষ্যত্ব যদি না হয়, তাহলে এই ছেলেপেলেদের তো ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই, ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টও থাকার দরকার নেই, এই লেকচারারদেরকেও থাকার দরকার নেই। অথচ এদের এই নাটক ফাটক করার জন্য কিন্তু যথেষ্ট জায়গা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক ফ্যাকাল্টির সামনে খালি জায়গা পড়ে আছে, পাশেই একটা সোহরাওয়ার্দী উদ্যান আছে, রমনা পার্ক আছে। এত জায়গা থাকতে কেন রাস্তা বন্ধ করে তাকে নাটক করতে হবে রাস্তার মাঝে? হয়তো আপনারা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছেন, তাই কিছু মনে করতেছেন না, কিন্তু আসলে এটা একটা বিরাট ক্রাইম। এটা অনেক বড় অপরাধ। কারণ প্যাডেস্ট্রিয়ানের রাইট হচ্ছে সে ফুটপাথ দিয়ে চলবে, আপনি সেই ফুটপাথ বন্ধ করে দিচ্ছেন। গাড়ি চালক, যাত্রীদের রাইট হচ্ছে সে রাস্তায় ব্যবহার করবে, আপনি সেই রাস্তা বন্ধ করে দিয়ে নাটক করতেছেন। কেন? নাটক করার কি আর জায়গা নাই? আমি সরকারকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন একটা আইন পাশ করে, ঢাকার কোনো রাস্তায়, যেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে, রাস্তায় কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং এগুলো করা যাবে না। যদি কেউ মানববন্ধন করতে চায়, পুলিশের অনুমতি নিয়ে নির্দিষ্ট খুব অল্প সময়ের জন্য রাস্তার এক পাশে কিছু সময়ের জন্য মানববন্ধন সর্বোচ্চ করা যেতে পারে। বাট সভা সমাবেশ সব কিছুর জন্য নাটক ফাটক তো প্রশ্নই আসে না। এগুলো কমপ্লেক্সে করবে, এগুলো বিল্ডিংয়ের মধ্যে করবে, অডিটোরিয়ামে করবে, না হয় মাঠে করবে। কোনোভাবেই যেন রাস্তায় এগুলো না করা হয়। সরকারকে এই ব্যাপারে অনেক বেশি কড়াকড়ি করতে হবে। পুলিশ প্রশাসন, যে সমস্ত ভাইয়েরা আজকে আমার ভিডিওটা দেখবেন, ডিএমপির যে সমস্ত ভাইয়েরা আছেন, ট্রাফিক পুলিশ সিস্টেমে যে ভাইয়েরা আছেন, আপনারা এই বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি নেবেন প্লিজ। আমি নিজেও একটি রাজনৈতিক দলের কর্মী, কিন্তু তারপরেও আমি চাই কোনো রাজনৈতিক দল হোক বা সামাজিক সংগঠন হোক বা নাটক ফাটক যা যেমনি হোক, কোনো কিছুই যেন মানুষের চলার পথের গতিপথ বন্ধ না করে, মানুষের জীবনকে যেন বিপন্ন না করে দেয়। রাজনীতি হোক বা সমাজনীতি হোক মানুষের কল্যাণের জন্য। মানুষের জীবন যেখানে আটকে যাবে, মানুষের জীবন যেখানে বিপন্ন হবে, সেখানে কোনো ছাড় নাই। অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে খুব দায়িত্ববান ভূমিকা পালন করতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।